ডিজাইন মেথড অর্থাৎ প্রসেসটা হলো আমাদের খুবই খুবই জটিল এবং কমপ্লেক্স, এবং সেখানে অনেক থিওরি আছে। তোমাদের হয়তো মনে আছে ইনফরমেশনের ডেফিনিশন, আমি বলেছিলাম ইনফরমেশনের ডেফিনিশন হলো ডাটা প্রসেস হওয়ার পরে আউটপুট যা আসবে সেটাকে আমরা ইনফরমেশন বলবো। অর্থাৎ প্রসেস যে টার্মটা ওইখানে ছিল সেই টার্মসটাই কিন্তু আমাদের খুবই জটিল। অর্থাৎ এই প্রসেস নিয়ে আমাদের অনেকগুলি থিওরি আছে, অনেক রকমের কথাবার্তা আছে, সেগুলি আমরা বলবো। আর এই পাশে দেখো অনেকগুলি তোমার স্টেক হোল্ডার আছে, এদের সম্পর্কে মূলত আজকে আমরা এদের সম্পর্কে জানবো। একটা কি সিস্টেম ওনার বলতে কি বুঝো, সিস্টেম ইউজার বলতে কি বুঝতে পারতেছি আমরা, সিস্টেম ডিজাইনার, সিস্টেম বিল্ডার, সিস্টেম অ্যানালিস্ট। সো এগুলো হলো মূলত আমাদের একে একে আমরা শিখবো বিভিন্ন ভাবে। আমি এই জিনিসগুলি মানে চেষ্টা করবো তোমাদেরকে বোঝাতে। সো মনে রাখবে, তোমরা যদি খুব ভালোভাবে এই সাবজেক্টটা পড়তে পারো, বুঝতে পারো, তোমাদের অনেক স্কোপ আছে ভবিষ্যতে জব করার। আমি মনে করতেছি তোমরা এই পর্যন্ত সিস্টেম বিল্ডার্সের যে ক্যাপাসিটিটা তোমাদের ব্রেনটা আছে সেটা হয়ে যাবে। আমাদের যে সাবজেক্টগুলো আছে তোমরা খুব ভালোভাবে পড়লে হয়তো তোমরা সিস্টেম বিল্ডার্স হবে। বাট এই যে বাকি যে পদগুলি এগুলি তোমরা অ্যাচিভ করতে হলে তোমাদেরকে অনেক নলেজ গেইন করতে হবে। সো এটা হলো আমাদের লার্নিং ম্যাপ। এটা আস্তে আস্তে এক্সপান্ড হবে, এর অনেক রকমের গল্প আমরা আস্তে আস্তে। তাহলে আমরা স্টেক হোল্ডারদেরকে আমরা বলতে চাচ্ছি যে প্লেয়ার্স ইন দা সিস্টেম গেম। একটা সিস্টেম তৈরি করতে গেলে কারা কারা প্লে করবে, কে কে থাকবে একটা সিস্টেমের ভিতরে, তাদেরকে আরেকটা ভাষায় বলে স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার কথাটার অর্থটা তো বুঝতে পারছো, অ্যাকচুয়ালি যে কোনো সিস্টেমের যে কোনো অ্যাক্টিভিটিজের ভিতরে যারা ইনভলভ থাকবে তারাই হলো স্টেক হোল্ডার। সো মনে করো আমি যদি বিজনেস করি, তাহলে বিজনেসম্যান হিসাবে আমার স্টেক হোল্ডার কে কে থাকবে? আমি বিজনেসম্যান, আমি যেখান থেকে আমি আমার মালগুলি আনবো আমার একটা স্টেক হোল্ডার, যে আমার জিনিসগুলি কিনবো সেও আমার স্টেক হোল্ডার। সো এইটা হলো অ্যাকচুয়ালি একটা গ্রুপ অফ পিপলস যারা কোনো একটা অ্যাক্টিভিটিসের উপরে জড়িত থাকবে। আর আমাদের ইনফরমেশন সিস্টেম যখন আমরা তৈরি করব তখন আমরা স্টেক হোল্ডারকে মনে করো কিভাবে আমরা এটা দেখতে পাই। তো সাধারণত স্টেক হোল্ডার জেনারেলি তোমার টেকনিক্যালও হতে পারে, নন টেকনিক্যালও হতে পারে। সো এই জন্য মনে করো আমাদের মানে হতে হবে স্টেক হোল্ডার যদি টেকনিক্যাল হয় তাহলে খুবই ভালো হয় এই ইনফরমেশন সিস্টেমকে হ্যান্ডেল করতে, ইনফরমেশন সিস্টেমকে ম্যানেজ করতে। বাট আমাদের বাংলাদেশে দেখা গেল যে অনেক নন টেকনিক্যাল পার্সনও তোমার মনে করো বিশাল বড় সিস্টেম অ্যানালিস্ট হয়ে বসে আছে, বুঝতে পারছো? কম্পিউটার সায়েন্সের কোনো লেখাপড়া নাই, বাট সে সিস্টেম অ্যানালিস্ট আছে। জীবনে সে কম্পিউটার পড়াশোনা করে না, কম্পিউটার জগতের সবচেয়ে বড় ব্যবসায়ী সে। তোমাদেরকে তো মনে করো এটা বলার অপেক্ষা রাখে না। সো এগুলি তারা বিভিন্নভাবে নলেজ গেইন করে তারা লিডিং এ এসে গেছে। ভাইরাস তোমরা নিজেরাই কিন্তু ইচ্ছা করলে সিস্টেম ওনার হতে পারো, নিজেরাই ইচ্ছা করলে বিশাল বড় বড় সিস্টেম তৈরি করতে পারো, সিস্টেমের মালিক হতে পারো, ইনভেস্ট করতে পারো। তো এই জন্য তোমাদেরকে এই ক্লাসিফিকেশন গুলো নিয়ে একটু আলোচনা করা হচ্ছে। এনিওয়ে আমি একবার যদি লাইটটাকে পড়ি তাহলে আমরা দেখব কি লেখছে এখানে। A stakeholder is any person who has an interest in an existing or new information system. Stakeholders can be technical or non-technical workers. For any kind of information system, the stakeholders can be classified as system owners, system users,
সিস্টেম অ্যানালিস্ট, সিস্টেম ডিজাইনার, সিস্টেম বিল্ডার, আইটি ভেন্ডরস এন্ড কনসালটেন্টস। দেখো কতগুলি স্টেক হোল্ডার তোমার এখানে আমাদের জড়িত। সো কনসালটেন্টস খুবই একটা তোমার ইন্টারেস্টিং জিনিস। তো এখানে তোমার আমরা এইগুলার মোটামুটি ডেফিনিশন গুলি সো ওই তোমার স্টেক হোল্ডার গুলি বোঝার আগে এখানে তোমার আচ্ছা আশরাফুল কিছু বলতে চাচ্ছ? জি স্যার, স্ক্রিন শেয়ার করেন স্যার, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার আছে তোমার প্রবলেম। স্ক্রিন তো দেখা যাচ্ছে, স্ক্রিন তো দেখা যায়। তুমি আবার লিভ দিয়ে আবার ঢুকো। ওকে ঠিক আছে, তাহলে আমি বলতে চাচ্ছি দেখো দুইটা তোমার টার্ম আছে, ইনফরমেশন ওয়ার্কার এবং নলেজ ওয়ার্কার। সো ইনফরমেশন ওয়ার্কার বলতে কি বুঝি আমরা? আচ্ছা গার্মেন্টস ওয়ার্কার বলতে কি বুঝো? নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে গার্মেন্টস ওয়ার্কার হলো যারা গার্মেন্টসে চাকরি করে, ঠিক না? তাহলে ইনফরমেশন ওয়ার্কার কারা হবে? যে নাকি আসলে আমাদের এই ইনফরমেশন রিলেটেড কাজের সাথে জড়িত থাকবে। তো ইনফরমেশন রিলেটেড কি কি কাজ আছে আমাদের? আমাদের ইনফরমেশন রিলেটেড কাজ হচ্ছে যেমন আমরা ইনফরমেশন ক্রিয়েট করব, ইনফরমেশন কালেকশন করব, ইনফরমেশন প্রসেস করব, ইনফরমেশন ডিস্ট্রিবিউট করব। এই যে কাজগুলি যারা করবে তাদেরকে ইনফরমেশন ওয়ার্কার আমরা বলতে পারি। আরো সহজভাবে বলতে পারি মানে কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি এন্ড কন্ট্রোল অপারেটর, এই যে পোস্টগুলি আছে এরা হলো আমাদের মানে ইনফরমেশন ওয়ার্কার। আমরা নিজেরও ইনফরমেশন ওয়ার্কার। আমরা যে কোনো একটা সফটওয়্যার যখন চালাবো ইউজ করব, যখন ইউজ করব তখন আলটিমেটলি আমি এটার সাথে ইনভলভ হয়ে যাই। পাশাপাশি আরেকটা পয়েন্ট আসতেছে নলেজ ওয়ার্কার। সো নলেজ ওয়ার্কারটা কি? অ্যাকচুয়ালি মানে নলেজ ওয়ার্কার হলো মানে ইনফরমেশন ওয়ার্কারের ভিতরে যারা স্পেশালাইজড কোনো রেসপন্সিবিলিটি পালন করবে তাদেরকে আমরা নলেজ ওয়ার্কার বলবো। তার মানে বুঝতে পারতেছো যে ইনফরমেশন ওয়ার্কার থেকে নলেজ ওয়ার্কারদের তোমার মানে ভ্যালু বেশি, কারণ তারা স্পেশালাইজড কিছু রেসপন্সিবিলিটি তারা পালন করে। যেমন মনে করো হয়তো একজন প্রোগ্রামার হতে পারে, যে তোমার তাকে কিছু কোড করতে বলা হলো, তখন তাকে আমরা নলেজ ওয়ার্কার বলবো। বা একজন ডিজাইনার, তাকে আমরা নলেজ ওয়ার্কার বলবো। একজন অ্যানালিস্ট, তাকে আমরা নলেজ ওয়ার্কার বলবো। সো এখানে আবার আমরা ওই জিনিসটা নিয়ে আসলাম। দেখো তোমরা আমাদের যে এই পুরো জায়গাটা, বড় জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্ট ইনফরমেশন সিস্টেম আমরা তৈরি করব। তো এইখানে আমরা যখন ইনফরমেশন সিস্টেম তৈরি করব তখন আমি বলেছিলাম যে আমাদের কতগুলো স্টেক হোল্ডার প্রয়োজন হয়, যেমন সিস্টেম ওনার, সিস্টেম ইউজার, সিস্টেম ডিজাইনার, সিস্টেম বিল্ডার্স। এই স্টেক হোল্ডারের ইন্ডিভিজুয়াল কতগুলি অ্যাক্টিভিটিস আছে, এই স্টেক হোল্ডারের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের কতগুলি অ্যাক্টিভিটিস আছে যেগুলি আমাদের একটা ইনফরমেশন সিস্টেম তৈরি করতে রিফ্লেকশনে আসে, ফোকাস আসে। তাহলে সিস্টেম ওনার সে ইনফরমেশন সিস্টেমের মানে স্কোপটা সে বের করে দিবে। একজন সিস্টেম ওনার একটা ইনফরমেশন সিস্টেম তৈরি করার স্কোপটা সে আমাদেরকে করে দিবে। স্কোপ সে নিয়ে আসতে পারে, যেমন তার ভিশনটা, তার একটা বিজনেস গোল, এবং সে ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা দিবে। সো এইগুলি যখন একটা ওনার আমাদেরকে দিতে পারবে তখনই আমরা ইনফরমেশন সিস্টেমটা তৈরি করতে পারবো, তা না হলে পারবো না। ইন দ্যাট সেন্স সিস্টেম ওনার ইজ এ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট অর ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার ইনফরমেশন সিস্টেম। ঠিক সেভাবেই যে ইউজার থাকবে সে কাছ থেকে একটা সিস্টেমের যত রকমের রিকোয়ারমেন্ট আছে সেগুলি আমরা বের করতে পারবো। অর্থাৎ বলতে চাচ্ছি
যদি সিস্টেম ইউজার না থাকে তাহলে আমি কিন্তু সিস্টেম রিকোয়ারমেন্ট বুঝবো না, আর সিস্টেম রিকোয়ারমেন্ট যদি না বুঝি তাহলে আমি টোটাল ইনফরমেশন সিস্টেমটাকে আমি তৈরি করতে পারবো না, আমার এই প্রোডাক্টের কোনো ভ্যালু থাকবে না। কোনো ইউজারকে ছাড়া আমি ইচ্ছা মতন যদি একটা সফটওয়্যার তৈরি করে বাজারে নিয়ে আসি তাহলে এটা কেউরই কাজে লাগবে না। সো দিস ইজ দ্য পার্ট অফ তোমার ফোকাসিং পয়েন্ট ফর সিস্টেম ইউজার। তারপরে সিস্টেম ডিজাইনার যারা, তারা অবশ্যই একটা সিস্টেমকে আগে ডিজাইন করবে। ডিজাইনের মানেটা কি, হোয়াট ইজ দ্য রিফ্লেকশন অফ ডিজাইন, সো হাউ উইল বি ইমপ্লিমেন্টেড ইউজিং টেকনোলজি। সো বিভিন্ন ডিজাইনে অ্যাকচুয়ালি বলে দিবে কি কি টেকনোলজি ইউজ করবেন, কিভাবে লিঙ্কেজ হবে, কোথা থেকে কোথায় ডাটা যাবে, এই জিনিসগুলি অ্যাকচুয়ালি ডিজাইনাররা বলে দিবে। এটা স্টোরেজ ক্যাপাসিটি কিরকম হবে, নেটওয়ার্ক সিস্টেম কি হবে, নেটওয়ার্ক কমিউনিকেশন সিস্টেম কি হবে, কি কি আইটি থাকবে, কি কি কম্পিউটার টেকনোলজি, এগুলা ডিজাইনাররা তাদের ডিজাইনের মাধ্যমে এটা বলে দিবে। তারপরে সিস্টেম বিল্ডার যে সে তার এই কম্পোনেন্টগুলিকে ইন্টিগ্রেট করবে, বেসিক্যালি বিভিন্ন রকমের কম্পোনেন্ট আসবে, বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট আসবে, বিভিন্ন রকমের রুলস আসবে, কনস্ট্যান্ট আসবে। এই বিভিন্ন কনস্ট্যান্ট রুলসগুলি, রিকোয়ারমেন্টগুলি, বিজনেস রুল, রিকোয়ারমেন্ট, ডিজাইনের বিভিন্ন সবগুলি তোমার অ্যাকচুয়ালি কম্পোনেন্ট আকারে থাকবে। এগুলা বিল্ডাররা বসে বসে আস্তে আস্তে একটার সাথে একটা কানেকশন দিবে, কোড করবে, বিভিন্ন প্রোগ্রামিং এর মাধ্যমে এরা এটাকে ফাইনাল একটা ইমপ্লিমেন্টেশনে নিয়ে আসবে। সো এই ইনফরমেশন সিস্টেম প্রোডাক্ট তৈরি করার একটা গল্প, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলি লোক ইনভলভ থাকবে। এদের সবার বস হলো আবার সিস্টেম অ্যানালিস্ট, সে আবার সবগুলোতে পারদর্শী। সো এইগুলোর সাথে আবার আমাদের মেথড জড়িত আছে। সো এটা হলো মোটামুটি একটা ভার্সাটাইল একটা অ্যাপ্রোচ, যে একটা ইনফরমেশন সিস্টেম তৈরি করতে গেলে তোমরা বুঝতে পারতেছো যে অনেকগুলি তোমার অ্যাক্টিভিটিজ আছে। সো এখন আমরা ইন্ডিভিজুয়ালি ছোট করে প্রত্যেকটা স্টেক হোল্ডারের সম্পর্কে আবার আলাদাভাবে আমরা বোঝার চেষ্টা করি। এতক্ষণে আমি বলেছিলাম যে সিস্টেম ওনার আসলে বলতে তোমরা কি বুঝো। তো আমার বিশ্বাস তোমরা সবাই কম বেশি সিস্টেম ওনার হতে চাও। কিছু টাকা পয়সা থাকলেই হবে, তাহলে একটা সিস্টেম ডেভেলপ করতে তোমরা নেমে যেতে পারো, কোনো সমস্যা নেই। সো এখানে দেখো, system owners are the information systems sponsors and chief advocates. They are usually responsible for funding the project to develop, operate and maintain the information system. So it is system owner যে থাকবে তার নিয়ে কথাবার্তা। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে সিস্টেম ওনার বলতে কি বুঝো, অ্যাটলিস্ট তোমরা বুঝতে পারছো যে যে আসলে মালিক হবে, যে টাকা পয়সা দিবে সেই হবে সিস্টেম ওনার, যে উদ্যোগ নিবে, ঠিক না? তো এখন আসলো সিস্টেম ইউজার। সিস্টেম ইউজার কে কে হবে? আমরা সবাই আলটিমেটলি মানে এক পর্যায়ে সিস্টেম ইউজার হিসাবে আমরা আছি। প্রত্যেকটা লোকই সিস্টেম ইউজার হিসাবে থাকবে, যারা আসলে এই সিস্টেমটার সাথে ইনভলভমেন্ট থাকবে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস কাজ করবে, তাদেরকে আমরা সিস্টেম ইউজার বলতেছি। সো নর্মাল যে ইউজার আছে আর কোয়ালিফাইড ইউজার, এদের ভিতরে একটু পার্থক্য আছে। আমি যেটা তোমাদেরকে বলার চেষ্টা করছি, নর্মাল ইউজার আমি এক্সাম্পল দিলাম, ধরো কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, তারা হলো নর্মাল ইউজার। আর কোয়ালিফাইড ইউজার তুমি কাদেরকে তুমি ভাবতে পারো, এবং তার কোয়ালিফিকেশন কি হতে পারে। সো এমন এমন কিছু সিস্টেম আছে অনেক জটিল, অনেক কমপ্লেক্স,
সেই কমপ্লেক্স সিস্টেম, সেই কমপ্লেক্স ইনফরমেশন সিস্টেম ইউজ করা এত সহজ না। এমনও সিস্টেম আছে যেখানে মিনিমাম গ্রাজুয়েট প্রয়োজন হয় কম্পিউটার সায়েন্সের থেকে। বড় বড় সফটওয়্যার আছে, সেখানে ভালো ইঞ্জিনিয়ার না হলে, গ্রাজুয়েট না হলে ওই সিস্টেমগুলি ব্যবহার করতে পারবে না। তাহলে সিস্টেম ইউজার কোয়ালিফিকেশনটা আমাদের অ্যাটলিস্ট মিনিমাম হবে। আশা করছি যে তোমরা বুঝতে পারছো। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পাস করবে, ওপেন ইউনিভার্সিটি থেকে অ্যাটলিস্ট মানে বিগ যে সিস্টেমগুলি আছে সেগুলি তোমরা ইউজ করতে পারবে। ট্রেনিং পাবে, অবশ্যই ট্রেনিং পাবে। মনে করো তোমরা যদি বিদ্যুৎ ক্ষেত্রে তোমরা যদি চাকরি পাও, মনে করো আরপিসিএল এ অথবা পিডিবিতে চাকরি পাইলে ওদের দেখবা ডেটা সেন্টার আছে, ওদের দেখবা মনিটরিং সিস্টেম আছে, ওদের মনে করো ইলেকট্রিসিটি সাপ্লাই ম্যানেজমেন্ট সিস্টেম আছে বিশাল বড়। যেমন স্কাড একটা সফটওয়্যার আছে, এগুলা মনে করো কন্ট্রোল করতে হলে কন্ট্রোল রুম থাকে, সেখানে তোমার কাজ করলে তোমরা দেখবো ভীষণ বিগ টাইপের সফটওয়্যার, যেগুলি বিভিন্ন সময় বিভিন্ন কিছু মনিটরিং করতে হয়, অ্যানালাইসিস করতে হয়, রিপোর্ট দিতে হয়। তো এই ধরনের সফটওয়্যারগুলি তোমরা যখন মানে সুযোগ পাবে, কাজ করবে, তখন দেখবা যে রিয়েলি অনেক ইন্টারেস্টিং। সো আমার বিশ্বাস যে তোমাদের সেই জ্ঞানটা অলরেডি তোমাদের হয়ে গেছে। আমরা একটু থিওরিটিক্যাল যদি পড়ি, system users are the people who use are affected or are affected by the information system on a regular basis। অর্থাৎ রেগুলারলি যেসব ইউজাররা মনে করো একটা সিস্টেম থেকে তোমার মনে করো ডাটা ক্যাপচার করে, তারপরে ভ্যালিডেট করে, ডাটা তোমার এন্ট্রি করে, বিভিন্ন রকমের অ্যানালাইসিস করে, রেসপন্ড করে এবং স্টোর করে, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে, এদেরকে বলা হয় তোমার সিস্টেম ইউজার্স। সো এ কমন সিনোনিম ইজ ক্লায়েন্ট আমরা বলতে পারি। তো এগুলা দুইটা তোমার টাইপ আছে, একটা হলো ইন্টারনাল ইউজার আর একটা হলো এক্সটার্নাল ইউজার। তো ইন্টারনাল ইউজার হলো অ্যাকচুয়ালি সরাসরি সিস্টেমটার সাথে যারা সরাসরি জড়িত, তারা হলো তোমার ইন্টারনাল ইউজার। অর্থাৎ সিস্টেমের ক্লারিক্যাল অ্যান্ড সার্ভিস ওয়ার্কার, ওই সিস্টেমের টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল স্টাফ যারা আছে, ওই সিস্টেমের সুপারভাইজার, মিডল ম্যানেজার, এক্সিকিউটিভ ম্যানেজার, এরা হলো যে তোমার ইন্টারনাল ইউজার। আর আছে কিছু এক্সটার্নাল ইউজার, যারা একদম শুধুমাত্র ইউজ করে, শুধু ইউজ করে, তাদের অন্য কোনো ইনভলভমেন্ট নাই, শুধু হয়তো কোনো একটা মডিউল ইউজ করে, তাদেরকে বলা হবে এক্সটার্নাল ইউজার। ডিজাইনার বলতে আমরা কি বুঝবো এবং সিস্টেম বলতে কি বুঝবো? সো এই দুটার ভিতরে খুবই ইম্পর্টেন্ট হলো সিস্টেম ডিজাইনার্স। সো ডিজাইনার্স কি করে, আমি যদি সরাসরি স্লাইড থেকে পড়ি তাহলে আমরা বোঝার চেষ্টা করব। সিস্টেম ডিজাইনার্স ট্রান্সলেট সিস্টেম ইউজার্স বিজনেস রিকোয়ারমেন্টস অ্যান্ড কনস্ট্রেন্ট ইনটু টেকনিক্যাল সলিউশন। লাইনটা আবার আমি পড়ি, সিস্টেম ডিজাইনার্স ট্রান্সলেট সিস্টেম ইউজার্স বিজনেস রিকোয়ারমেন্ট অ্যান্ড কনস্ট্রেন্ট ইনটু টেকনিক্যাল সলিউশন। অর্থাৎ সিস্টেম ডিজাইনার ইউজারের যে রিকোয়ারমেন্ট থাকে এবং এই ইউজারের জন্য আরো যে কনস্ট্রেন্ট কথার অর্থ হলো বিভিন্ন নিয়ম কানুনগুলি থাকবে, বিভিন্ন রুলস থাকবে, সেগুলাকে সে কনভার্ট করে তার গল্পটাকে, তার আকাঙ্ক্ষাটা, তার ডিমান্ডটাকে সে টেকনিক্যালি সে এটা দেখাই দিবে, হ্যাঁ আপনার এটা এইভাবে এইভাবে সম্ভব। মনে করো একজন ইউজার বলতে পারে যে ভাই আমি তো আমার মোবাইল মানে আমার কম্পিউটার থেকে, আমার অফিসের কম্পিউটার থেকে বাসার কম্পিউটারে আমি যাতে কথা বলতে পারি, আমাকে একটা
সিস্টেম তৈরি করবেন। তাহলে সিস্টেম ডিজাইনার বিভিন্ন আলাপ আলোচনা করে তাকে হয়তো সাজেশন দিবে যে আপনি জুমে করতে পারেন, অথবা স্কাইপে বলতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে, অথবা ভাইবারে, অথবা মেসেঞ্জারে। মনে করো পট করে যেটা জানি সেটা বলবো না, ডিজাইনার খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে এক্স্যাক্টলি তার কি প্রয়োজন, তখন তাকে এই জিনিসটা করে দিবে টেকনিক্যালি এবং কস্ট এফেক্টিভ সলিউশন দিবে। সো এই ডিজাইনাররা তোমার আরো অনেক কিছু ডিজাইন করে, যেমন যে ডিজাইন দ্য কম্পিউটার ফাইলস, ডাটাবেস, ইনপুট, আউটপুট, আউটপুট ইন্টারফেস, স্ক্রিনের বিভিন্ন ব্যাপার সবার নেটওয়ার্ক অ্যান্ড প্রোগ্রাম দ্যাট উইল মিট দ্য সিস্টেম ইউজার রিকোয়ারমেন্ট। সো দেখছো তাদের কতগুলি অ্যাক্টিভিটিজ আছে, কাজ আছে, অনেকগুলি কাজ আছে, যেই কাজগুলি সম্পূর্ণরূপে ভালোভাবে করলে একজন ডিজাইনার কিন্তু অনেক বড় লোক হতে পারবে, অনেক কনফিডেন্ট হতে পারবে, তার অনেক ডিমান্ড থাকবে। সো ডিজাইনার এত সিম্পল না, খালি আঁকা আঁকির কাজ না। তোমরা ডিজাইনার কথাটা যখন আসে তোমরা ভাবতেছেন ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ভাবতেছেন ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ফ্যাশন অ্যান্ড ডিজাইন না, এখানে অনেক রকমের তোমার অ্যাক্টিভিটিজ আছে। মনে করো তোমার এই ডাটাবেস তৈরি করবে, কিভাবে করবে, তার স্ট্রাকচার কি থাকবে, তার এন্ট্রি সিস্টেম কি থাকবে, এগুলা সবকিছুই তোমার ডিজাইনারদের জ্ঞান থাকতে হবে। তারা এগুলি যখন ডিজাইন করবে তখন এই ডিজাইন দেখে এই বিল্ডার যে সিস্টেম বিল্ডার সে এটাকে কনস্ট্রাক্ট করবে, মানে সে এটাকে তৈরি করবে। সো আমি আগে সিস্টেম বিল্ডার্স এর আমার এখানে স্লাইডে যা আছে সেটা আমরা একবার পড়ে বোঝানোর চেষ্টা করব। সিস্টেম বিল্ডার্স কনস্ট্রাক্ট দ্য ইনফরমেশন সিস্টেম কম্পোনেন্ট বেস অন দ্য ডিজাইন স্পেসিফিকেশন। অর্থাৎ এই ডিজাইনে আমার যেভাবে ডাইরেকশন দেওয়া থাকবে ঠিক সেভাবেই বিভিন্ন কম্পোনেন্টগুলিকে সে এটাকে কনস্ট্রাক্ট করবে। ঠিক আছে? In many cases, the system designers and builders for a component are one and the same. বলছে যে বিভিন্ন ক্ষেত্রে সিস্টেম ডিজাইনার এবং সিস্টেম বিল্ডার সেম, বাট ইনফ্যাক্ট যদি রিয়েল কোনো ইনফরমেশন সিস্টেম তৈরি করা হয়, বিশাল বড় সিস্টেম তৈরি করা হয়, সেখানে অবশ্যই আলাদা গ্রুপ অফ সিস্টেম বিল্ডার থাকতে হয়। ছোটখাটো সিস্টেম হলে এক লোক সিস্টেম ওনার, সিস্টেম বিল্ডার, সিস্টেম ডিজাইনার এক লোকই হতে পারে। বাট যদি এটা তোমার বড় রকমের সিস্টেম হয় অবশ্যই এটা আলাদা হবে। আমি আশা করছি যে তোমরা এই সিস্টেম ডিজাইনার এবং সিস্টেম বিল্ডার সম্পর্কে কিছু আইডিয়া তোমরা পেয়েছো। তোমাদের নিজেদের আবার পড়তে হবে, বারবার পড়তে হবে, এবং আমরা যখন ফেস টু ফেস ডিসকাস করব তখন আমরা এগুলি নিয়ে আরো ডিটেলস আলোচনা করতে পারবো। তাছাড়াও তোমাদের যার যখন মন চায় আমাকে তোমরা ফোন করবা, আমার ফোন নম্বর আছে, তোমরা ফোন করে আমার সাথে সময় নিয়ে বা ইনস্ট্যান্ট আমাকে এই সাবজেক্ট সম্পর্কে যে কোনো সময়, তোমাদের কোনো টেনশন করার কিছু নাই, রাত্র হলো, সকাল হলো, বিকাল হলো, টেনশন করবা না, ফোন করে দিবা। কিন্তু আমাকে এই লেখাপড়া সংক্রান্ত ফোন করলে আমি খুব খুশি হব, আমি তখনই তোমাদের সাথে আলোচনা করবো। সিস্টেম বিল্ডার্স আর একটু কনসেপ্ট ক্লিয়ার করবেন। সিস্টেম বিল্ডার্স রাকিবুল, তুমি অনেক পরে আসছো মনে হয়, এই জন্য আর কি একটু টেনশন করতেছি। সিস্টেম বিল্ডার্স একেবারে সহজ বাংলায় উত্তর হলো প্রোগ্রামার, ডেভেলপার। তুমি প্রোগ্রাম করো না, এই প্রোগ্রাম করো কিভাবে? তুমি একটা ডিজাইনের উপর ভিত্তি করে, অর্থাৎ যে তোমার প্রোগ্রাম লিখবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রোগ্রাম লিখবে, তাকে সিস্টেম বিল্ডার বলে। তার কাজ হচ্ছে কি, এক্স্যাক্টলি ডিজাইনার থেকে যে ধরনের স্পেসিফিকেশন দিয়েছে ঠিক সেইখান থেকে সেভাবে সে কাজগুলি করবে, তাকে বলা হয় সিস্টেম বিল্ডার। আচ্ছা, একটা যখন বিল্ডিং তৈরি করা হয় তখন এই বিল্ডার কাদেরকে বলে বলো? আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, সে একটা বিল্ডিং এর আর্কিটেকচার দিয়ে দেয়, তারপরে ইঞ্জিনিয়ার বিল্ডিং এর স্ট্রাকচার দিয়ে দেয়, কন্ট্রাক্টর কি করে টাকা দিচ্ছে, ঠিক আছে? তারপরে দেখবা যখন তোমার স্ট্রাকচারটা দাঁড়ায় গেল
তখন এই যে রাজমিস্ত্রি থাকে সে কি করে একদম যেভাবে যেভাবে ডিজাইন করা আছে, যেখানে যেখানে কলাম দেওয়া আছে, যেখানে যেখানে তোমার ছাদ করতে হবে, সেইভাবেই তো তারা সিমেন্ট এবং বালু মিক্সার করে কাজগুলি করে না। তাদের ইচ্ছা মতন তো সে সিমেন্ট আর বালু মিশাতে পারে না। তাকে বলে দেওয়া হয় 1 বস্তা সিমেন্টের সাথে 6 ব্যাগ বালি দিতে হবে, অথবা কোথাও বলে দেওয়া হয় 1 বস্তা সিমেন্টের ভিতরে 10 ব্যাগ বালি দিতে হবে, অথবা বলে দিতে হয় সাদা বালু দিবে, লাল বালু দিবে, অথবা পাথর দিবে, অথবা ইটের খোয়া দিবে। এই যে যে কথাগুলি বলে এগুলা হলো সিস্টেম ডিজাইনার, আর যে কাজটা করে সে হলো বিল্ডার। অর্থাৎ আমরা যদি এইভাবে চিন্তা করি যে অ্যাকচুয়ালি সব কিছু রেডি থাকবে, তখন এই কম্পোনেন্ট গুলিকে আমরা একটা আরেকটার সাথে ইন্টিগ্রেট করব, যে গ্রুপটা সেই গ্রুপটাকে আমরা সিস্টেম বিল্ডার বলি। একদম খুব সহজ হলো যতগুলি প্রোগ্রামার আছে তাদেরকে আমরা সিস্টেম বিল্ডার বলি অথবা সিস্টেম ডেভেলপার বলি। 2-3টা ভাবে এটা বোঝানো যায়। জি স্যার, ক্লিয়ার। থ্যাংক ইউ। তাহলে এবার আসতে হচ্ছে আরেকটা ডেজিগনেশন, সিস্টেম অ্যানালিস্ট। সিস্টেম অ্যানালিস্ট তোমার সবচেয়ে বড় পোস্ট। আমার বিশ্বাস যে তোমরা এই যতগুলি স্টুডেন্ট আছে আগামী 10 বছর পরে তোমাদের অন্তত 2-4-5 জনকে হয়তো আমি রাস্তাঘাটে দেখা হলে পরিচয় হলে বলবো যে স্যার আমি অমুক কোম্পানির সিস্টেম অ্যানালিস্ট। সিস্টেম অ্যানালিস্ট খুব ক্যাপাবল একজন পার্সন হতে হয়। এক কথা হলো সে লিডার অফ অ্যানাদার স্টেক হোল্ডার, অর্থাৎ সিস্টেম ডিজাইনার, সিস্টেম ইউজার, সিস্টেম ডেভেলপার যারা থাকবে তাদের যে বস থাকে তাকে আমরা সিস্টেম অ্যানালিস্ট বলি। সো তার অনেকগুলি রেসপন্সিবিলিটি থাকে, তার অনেকগুলি থাকে। তো সেই ব্যাপারটা আমরা যদি স্লাইড থেকে পাই তাহলে আমি দেখি যে কি লেখছে এখানে। A system analyst studies the problems and needs of an organization to determine how people, data, process, communication, and information technology can best accomplish improvements for the business. না ওখানে ক্লাস হয়ে গেছে গা, না ক্লাস গেছে গা। এ ভাই উনি মিনিট করে নেন। So when information technology is used, the analyst is responsible for the efficient capture of data from its business source, the flow of data, that data to the computer, the processing and storage of the data by the computer, and the flow of useful and timely information back to the business and its people. দেখছো কত ইম্পর্টেন্ট এক কথাবার্তা। এই অ্যাক্টিভিটিস গুলি, কাজগুলি অ্যাকচুয়ালি তার রেসপন্সিবল, এবং এগুলা দেখো সে অনেকগুলি লোক দিয়ে কাজ করবে, বুঝতে পারছো? তাহলে একটা সিস্টেম অ্যানালিস্ট অ্যাকচুয়ালি অল ওভার দা ইনফরমেশন সিস্টেমের কম্পোনেন্ট সম্পর্কে আইডিয়া থাকতে হবে, কে কোথায় কাজ করবে, কাকে দিয়ে ডাটা ক্যাপচার করবে, কাকে দিয়ে ডাটা প্রসেস করবে, কাকে দিয়ে ডাটা স্টোরেজ করবে, কাকে দিয়ে তোমার কমিউনিকেশন করাবে। এই জিনিসগুলিতে সে তখন আমি তাকে ওয়েটিং রুমে পাঠিয়ে দিই, সে আমার ফর্মুলা মিস করছে, মিউট করে না এই লোকটা, বুঝতে পারছো? তাহলে সিস্টেম অ্যানালিস্ট সম্পর্কে আশা করছি যে তোমরা বুঝতে পারছো। আমি আরো সিস্টেম অ্যানালিস্টের পরে আরো আমরা অনেক কথাবার্তা বলবো। তারপরে দেখো বিজনেস অ্যানালিস্ট আরেকটা তোমার ইয়ে আছে, টার্মস আছে। সিস্টেম অ্যানালিস্টকে আমরা অনেক সময় বিজনেস অ্যানালিস্টও বলতে পারি। তোমরা অনেক সময় দেখবা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, বড় ভাই, এদের ভিজিটিং কার্ডে দেখবা লেখা আছে বিজনেস অ্যানালিস্ট। সো বিজনেস অ্যানালিস্ট হলে তখন হয়তো আমি জিজ্ঞাসা করি এক্স্যাক্টলি কি ধরনের কি বিজনেস। যদি বলে আইটি রিলেটেড তখন আমি বুঝি যে সে আমার লাইনের লোক। আর যদি দেখি যে না অন্য শেয়ার বিজনেস করে তখন তো বুঝতে পারি যে সে আমার গ্রুপের লোক না।
তো সিস্টেম অ্যানালিস্ট একটা কমন টার্ম যে কোনো সিস্টেমের জন্যই সে অ্যানালিস্ট হতে পারে, বুঝতে পারছো? মানে অ্যাডভাইজার, যারা অনেক জ্ঞানী থাকে, তাদের অনেক নলেজ থাকে, তারা যে কোনো সিস্টেমকে তারা কন্ট্রোল করতে পারে। সো এখানে আমরা একটা গ্লান্স এখান থেকে পড়ি, এ বিজনেস অ্যানালিস্ট ইজ এ system analyst that specialize in business problem analysis and technology independent requirements analysis. So অনেক সময় আমরা কম্পিউটার প্রোগ্রামার অবলিক অ্যানালিস্ট এভাবে আমরা একটা ডেজিগনেশন দেখতে পাই। এটা সেম রেসপন্সিবিলিটি। সিস্টেম অ্যানালিস্টের আরো কিছু সিনোনিম আছে যেটা আমরা অনেক সময় দেখব, সিস্টেম কনসালটেন্ট, systems architect, systems engineer, information engineer, system integrator, এই নামে আমরা তাদেরকে দেখতে পাই। সো মোটামুটি আজকে আমি যেটা তোমাদের সাথে আলাপ করলাম, এখানে বিভিন্ন স্টেক হোল্ডার নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করলাম। আমার বিশ্বাস যে তোমরা কিছুটা হলে বুঝতে পারছো। আমি আমার মোটামুটি আজকে এটুকু পর্যন্ত মেটেরিয়াল ছিল। আমি এখন মানে কিছুটা সময় তোমাদের সাথে ওপেন ডিসকাশন করব। আমি ফ্লোরটাকে ওপেন করলাম। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা হ্যান্ড রেজ করো, আমি হয়তো 2-4 জনকে আমি এটাতে পার্টিসিপেট করতে দিব। সবাই একসাথে পার্টিসিপেট করলে আমরা কথা বলতে পারবো না। তো আমি 2-1 জন থেকে আশা করছি যে তোমরা কোনো কোশ্চেন করো অথবা ইন্টারেক্টিভ করো, কিছু জিজ্ঞাসা করো, যে কোনো কিছুই আলাপ করতে পারো। 2-1 জন কে চাও আমার কাছে হাত উঠাও। আচ্ছা, রকিবুল, ঠিক আছে রকিবুল, তুমি বলো কি বলতে চাচ্ছ। প্রথম রকিবুল বলো। আসসালামু স্যার। স্যার সিস্টেম অ্যানালাইসিস এন্ড বিজনেস অ্যানালিস্টের মধ্যে আসলে আমি আলাদা কোনো পার্থক্যটা তো বুঝতে পারতেছি না। না, পার্থক্য নাই, আমি ওখানে বলছি তো কোনো পার্থক্য নাই। একই, আচ্ছা এটাই ছিল। ওই যে ওইখানে তুমি পড়লে দেখবা কোনো পার্থক্য নাই, বুঝতে পারছো? ওকে স্যার। ওইটা হলো একটা সিনোনিম। অনেক সময় সিস্টেম অ্যানালিস্টকে বিজনেস অ্যানালিস্টও বলে, বুঝতে পারছো? কিন্তু তাদের একই রেসপন্সিবিলিটি। তারা ওই তোমার সিস্টেমের ডিজাইনার দেখবে, বিল্ডিং কাজ দেখবে, ডেভেলপ কাজ দেখবে, একই রেসপন্সিবিলিটি। বাট এক এক সময় এক এক অফিসে এক এক ডেজিগনেশন দেয়, বুঝতে পারছো? ম্যাক্সিমামে বিজনেস অ্যানালিস্ট ডেজিগনেশনই দেয়। বাট আমি লাইক করি পার্সোনাল সিস্টেম অ্যানালিস্ট, কারণ আমি আসলে পিওর মানে একদম সলিড সিস্টেম নিয়ে কাজ করি, বুঝছো? মাল্টি ডাইমেনশনাল কম্পোনেন্ট নিয়ে কাজ করি। এই জন্য তোমার সিস্টেম অ্যানালিস্ট আর বিজনেস অ্যানালিস্টের